বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন আবার একটি মাছের মাথা আমি দুভাগ করে নিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছেরই মাথা। আজকে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা হবে। তো আগে প্রথমে কাতলা মাছটার মাথাটাকে ভালো করে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রাখা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে ভাজার সময় খুব একটা ছিটে লাগে না। তাহলে চলুন এবার কড়াই গরম করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ মতো তেল নেব। এই তেলের মধ্যেই সমস্ত রান্নাটা হবে। প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, তারপরে বাঁধাকপিটা করা হবে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে লালচে করে ভেজে নেব দুটো পিঠই উল্টে পাল্টে। মাছের মাথাটা ভালো করেই ভাজা হয়ে গেছে, একদম লালচে করে, খুব সুন্দর কালারটা চলে এসছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে কিউব আকারে কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে নেব। আলুটাকেও বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটাকে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোটা জিরে দিচ্ছি। একটা তেজপাতাকে আমি দুভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আদা এবং রসুন। দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেটা।
সামান্য একটু নুন ছড়িয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেবো, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণে বাঁধাকপিটা দেবো, না হলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। সামান্য নুন দিয়ে নিচ্ছি, একটুখানি ঢাকা দিয়ে রাখছি 1 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, 2বার থেকে 3বারের মধ্যে আমি পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো খানিকক্ষণ। এবার আমি লিডটা লাগিয়ে দিচ্ছি, 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি এবার লিডটা খুলে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে ভেঙেও দিতে পারেন এগুলোকে। এবারে সামান্য একটু জল ব্যবহার করছি। পাঁচ মিনিটের জন্য আবার একটু রান্না হতে দেবো, তারপর ফিরে আসছি। এই সময় আপনারা নুনটাকে একটু চেক করে নেবেন। আমি নুনটা চেক করে দেখলাম ঠিকঠাক আছে, যদি কম থাকে এই সময় একটু নুনটা দিয়ে নেবেন। তাহলে 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একটা তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, দারচিনি 2 টুকরো, গোটা ধনে দিয়ে দিলাম 1 চামচ, ওপর থেকে সামান্য নুন দিয়ে নিচ্ছি। এটাকে একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে একটা গুঁড়ো তৈরি করে নেব। এইভাবে বাঁধাকপিটাকে মাছের মাথা দিয়ে রান্না করে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। গরম ভাত দিয়ে যদি এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি থাকে তাহলে তো আর কিছু লাগেই না। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাউডারটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর মিহি করে পাউডারটা বানিয়ে নিয়েছি। 5 মিনিট বাদে আবার ফিরে এলাম, অলমোস্ট রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে যে গুঁড়ো মশলাটা তৈরি করলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
দেখুন বন্ধুরা, আমি ইন্ডাকশন বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে আমি শুধু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না। খুব সুন্দরভাবে এইভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন খেলে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যেন অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবেন, যাতে সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বঙ্গিশারি কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট উইকে। আজকের মতো এখানেই শেষ করছি। একটু পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।